ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে, কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো, রোহিঙ্গা ক্যাম্পে গেল, ইফতার করলো পাঞ্জাবি পরিয়া, আর ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে। মারহাবা কর। এটা হলো বর্তমান ইউনূস সরকারের সবচাইতে বড় সফলতা। মারহাবা কর। প্রথম ধাপে 1,80,000 মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা আগলায় রাখছিলাম, হেফাজত করছিলাম, কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যাক, তারা নিজ ভূমিতে ফিরে যাক। এই যে উদ্যোগটা নিয়েছেন ইউনূস সরকার, এজন্য ধন্যবাদ পাওয়ার, বলেন ধন্যবাদ পাই কিনা? তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাআল্লাহ। এইটা নিয়ে আলোচনা করেন, চা খাচ্ছেন, বলেন মাশাআল্লাহ ইউনূস সরকার খুব একটা ভালো কাজ করলো। বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে? 1,80,000 রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে গল্প করেন, ভালো কিছু নিয়ে আলোচনা করেন। কথা বলেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন, এখন যে দাম কম পোস্ট তো করেন না। জিনিসের দাম বাড়ে গেলে পোস্ট করেন। আর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? চীন সফরে গেলেন, দেখলেন না লাল গালিজার সংবর্ধনা দিয়েছে। ব্যাংককে গেলেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো! বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারাবা কর, নায়ক নের মতো ভাব। কথা কন ঠিক কিনা? তাহলে ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতেই চায় থাকুক না, আরাম করুক। মুরব্বী মানুষ শখটা পূরণ হোক। কি তা করেন? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভালো লাগে, পুরো পৃথিবী তাকে সম্মান করে। কথা কন। আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, ভারতের দাদা তো উঠে কাঁপছিস। কথা কন। দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। ও চাইছেও না, চাইছে। এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কিনা। উনি যে ওনারে ঠাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের 3,500 কোটি টাকা বেঁচে গেছে। মারহাবা কর। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা নিজ দেশে আছে। মারহাবা বলেন। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো, কিন্তু দেশের ভিতরে তার চিকিৎসাটা হলো। তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো লাগে। কথা কর। বাপের বেটার মতো, লোকটাও বড়, স্বপ্নও বড়। 84 বছর তাকিয়ে গেছে, বুঝছেন না? রাগ করেন নাকি আপনারা? তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি।
আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে, এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে, চতুর্দিকে আধার অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়েন না? দোয়া ইউনূস পড়েন। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা না ভারতের গোলাম না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? এজন্য ইউনূস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাআল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। হ্যাঁ, আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসছে। উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। কোন শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায় তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন আলু 20 টাকা কেজি ভাল লাগে না, 70 খাওয়াইলে ভালো না। আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবেন আর আয়না ঘরে তুলবেন। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন, রাগ করতেছেন নাকি? আমরা, উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনলো না। শুনছে? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার সিয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ। কি ভাই রাগ করেন? আছে তো পুরুষ আপনাদেরও। কথা কন, পুরুষ আছে না? জি, নারীর দরকার নেই, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেনি, ভারতে কি কচু কাটেন? আপনি আসেন, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু বাইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কর না কে? আর কি বললাম, মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে গেছে। দেশে থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। কি ও আমার সংসার ওইটা, এই মানে ঘটক ছিল বিয়ে। হ্যাঁ, ভাব দেখাচ্ছে, বিপদে পড়ে গেছে। আমরা বুঝি না সংসার কই ছিল। কথা কর নাকি আপনারা? যাই হোক, অত গোপনের সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কন ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়, ব্যথা পাইছেন নাকি?
ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। এখনকার লোকের সাথে কথা বলা লাগবে। আগেই ভয় করিনি, কথা কয় না কেন? হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগের বক্তৃতা দেখেন না কেন, তখনই আমরা ভয় করিনি। কাক দেখে ভয় করবে? মেহেরপুরে ওয়াজ করলাম, আমি বলতেছি জালেমদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। এই ওয়াজ করছি, এক মেম্বার ধরছে, কয় হুজুর কেন বললেন জালেমদের পতন হবে? গোমসর পাটসর ব্রিজের টাকা মারছি, ইটে সে আনতেন সব বললে গেলেন। একটু অপেক্ষা করলে পরে সাইজ করতেছি আমি। তা বললাম ভাই এগুলো তো আলোচনার প্রেক্ষাপটে এসে গেছে, আমি তো জালেমদের কথা বলছি, আমি তো আপনাদের কোনো দল বা কোনো মানুষের নাম বলি। তখন বলতেছে জালেম কারা আমরা বুঝি না, আমরাই তো জালেম। এখন যদি কেউ নিজে গায়ে মাইকে ওয়াজ নিয়ে মারামারি করে, কিছু বোঝানো যাবে ভাই? এরকম লোক আছে না নাই? আমার বিশ্বাস আপনাদের এলাকায় এরকম মানুষ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের শান কত, মর্যাদা কত আমরা বুঝি না। হেলাই খেলাই বাড়িতে কোরআন পড়ে আছে, খুলেও দেখি না। 30, 40, 50 বছর বয়স হয়ে গেল, আল্লাহর এমনও গোলাম আছে জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এমনও কপাল পরা মুসলমান আছে না নাই? আল্লাহ কি বলেছেন আমরা জানি না, কি চিঠি আল্লাহ পাঠিয়েছেন জীবনে পড়লামই না। কথা বলে, আল্লাহর কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা টুকরো কাপড়ের দাম বেড়ে যায়, কাঠে রিহালের দাম বেড়ে যায়, হাফেজ আলেমদের দাম যদি বেড়ে যায়। এই কোরআন পড়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনাকেও দামি বানিয়ে দিবেন তিনি কে? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? গভীর মনোযোগ বন্ধুগণ আমার, ও সিরাজগঞ্জবাসী, এ তরুণ যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি গুনাহগারের কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। সবগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। জীবনের প্রথম ওহী রিসিভ করতে নবীজির, ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী আমল করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? দুই হাত সোজা করে। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটা মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার অলি গলি ক্যাফে দেওয়া লাগবে। কি কর চাচা? ঠিক আছে বা? আচ্ছা, রাগ করতেছেন? মন খারাপ করেন নাকি আপনারা? এই জায়গায় বসছেন কেন? জান্নাতে যাওয়ার আশায় না? একটু সওয়াব পাওয়ার আশায় না? তো এমন কিছু আলোচনা হোক যে আলোচনা ঘর পর্যন্ত নিয়ে যা আমল করলে কপালটা খুলে যাবে। কথা বলেন। যদি এমন কিছু বলেন যেটা শুনলে আমাদের জীবনটা পাল্টে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই হাজার হাজার টাকা খরচ করে প্যান্ডেল সাজাইলেন, যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আসা যাওয়াতে লাভ আছে? লাভ ডেকোরেটর আর বক্তার, আপনারা কি? অতএব আপনারাও যেন লাভবান হন সেই দিকে তাকায় আমাদের আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার ভাইয়েরা। এইবার বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সামনে বুক গড়ায় তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পুরো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কে? আজকে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, তার বক্তব্যের মাঝখান থেকে একজন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প ভাগে পালিয়ে যাচ্ছে। আর সিকিউরিটি বাহিনী যারা আছে, নিরাপত্তা কর্মী যারা আছে, চতুর্দিক দিয়ে ঘিরে নিছে। নেতা যান কই যে আল্লাহু আকবার বলতিস। বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভিডিওটা দেখছেন না? সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব বক্তব্য দিতেছেন, এই বক্তব্যের মাঝখান থেকে একজন বলেছেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগান শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। চতুর্দিক দিয়া যারা নিরাপত্তা কর্মী, সিকিউরিটি প্রশাসনের দায়িত্বশীল, তারা এসে বলে নেতা যান কই যে আল্লাহু আকবার বললো, কে খোঁজো দেখো। তার মানে কি? পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ার হলো তাকবীরের মধ্যে, স্লোগানের মধ্যে। কথা বলেন ঠিক কি না? একবার যদি মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামতে পারে, বাতিলেরা পেশাব করার টাইম পাবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান জাগতে পারি না আমরা। আল্লাহু আকবারের স্লোগান, এটা যে কত বড় হাতিয়ার। অনেক যুদ্ধে মুসলমানেরা শুধু এই স্লোগান দিয়েই বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই স্লোগান দিতে আমরা ভয় পাই। আমরা এমন মুসলমান, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে বলে এটা অমুক দলের স্লোগান। কেন তুমি মুসলমান না? এই স্লোগান তোমার না? জন্মের সময় আজান কানে দেয়নি? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বিরক্ত হন? সম্মানিত ভাইয়েরা আমার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের যে কত পাওয়ার ডোনাল্ড ট্রাম্প টের পাইছে। যখনই বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিক ওদিক উকিঝুঁকি মানে বক্তব্য বাদ দিয়ে পালিয়ে যাচ্ছে। বক্তব্য বাদ দিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার শুনে ডোনাল্ড ট্রাম্প কাঁপে উঠছে। অথচ পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আপনাদের এলাকায় মনে করেন একটা বাজার আছে, তালগাছি বাজার।
এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। কথা বলেন। আমাদের সমাজে রিকশা চালক হোক, ভ্যান চালক হোক, লোকটা যদি ঈমানদার হয়, বলেন তো বাজান, আজান দেওয়ার পর আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে নামাজ আদায় করে, পৃথিবীর বড় বড় লিডার, পুতিন, ভারতের দাদা, তাদের চাইতে ওই রিকশা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে একটা কথা ক্লিয়ার হয়ে গেলেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানদের হাতে ক্ষমতার দাম্ভিকতা থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে পাওয়ারফুল হতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, চেহারা সুন্দর থাকলে সফল হওয়া যাবে না, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার হলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে স্যার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান দ্বারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা টাকা পয়সা, অর্থ করি, ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু ভাগ্যে জুটবে। এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? আরে ভাই, আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা নফল না ফরজ? কথা কয় না? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ তাআলা যখন মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। 7টি গুণাবলী, জোরে বলেন কয়টি? শুরু হয়ে গেল 1 নাম্বার। এই যুবক, এদিকে তাকাও। তোমরা যারা আসছো, ময়না মন খারাপ করো না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। কথা কয় না? মহিলা মা বোন যারা আসছেন, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের একটা অধিকার আছে। একেবারে মাহরুম করব না মা, একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে, হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে। কথা কয় না কেন? একটু অপেক্ষা করেন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবক রেডি থাকো, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। 2 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাহলে 1 নাম্বার গুণাবলী বুঝছেন তো? বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন, মনে থাকবে। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগেকার মহিলারা গীবত পরনিন্দা চগলখড়ি করত, এখন তরুণ যুবকেরা, মুরব্বী বাবাজিরা চা স্টলে বইসা গীবত করে। আপনাদের এলাকা শুরু হয়নি কিন্তু, হুজুরের পেছনে নামাজ পড়ে, আবার হুজুরের বাহিরে যা হুজুরেরই সমালোচনা করে। কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, মন খারাপ করবেন না। আপনি মুখ দিয়ে এত কথা কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যেই কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। 70-60 বছর জীবনে যা যা বলবেন, আপনার জবানের প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? কথা কন, কথা কন। ভয় পান না? আল্লাহ দেখে ভয় পান না? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, তাহলে 2 নাম্বার গুনাহ বলি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, বুঝতে পারছেন 1 নাম্বারটা? এইবার 2 নাম্বার পয়েন্টে আমরা আসি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন মানদার 2 নাম্বার গুনাহ বলে, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। আর ওরা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল, আর 5ই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। 4,500 কোটি টাকা, বোঝেন কতগুলো হবে চাচা? পুরো প্যান্ডেলে এত টাকা আটকাল লাগে, এত টাকা। যে মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর সেই দেশে ওরা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা বিলাসিতা করে। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাঁচার কোনো সুযোগ না। দুনিয়াতে পালিয়ে বাঁচবেন, আখিরাতে পালানোর জায়গা আছে। ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়? ব্যথা পাইছেন নাকি? ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, আল্লাহ মুমিনকে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস কান দিয়ে শোনা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যেও সব। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার উপরে যাকাত ফরজ, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এ হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর টালসর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন? যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ঘর বানায়, এমন দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। কথা বোঝা যায়? আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা এদিক সেদিক করবে না। যাকাতের 8টা খাত আছে, ওটা আলেমেরা বুঝবে, অন্য মানুষ বুঝবে? যদি একটি এদিক খেয়াল করেন, বাংলাদেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাতগুলো যদি বন্টন করা হয়, মাত্র 7 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে ইনশাআল্লাহ। 7 বছর আগে হিসাব করে দেখছিলাম 10 বছর, এখন নতুন একটা জরিপ বের করে হয় দেখা গেছে মাত্র 7 বছর লাগবে। কয় বছর?
তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, খাটের নিচে কত, বালিশের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালা কত। আপনার টাকা হিসাব অনুযায়ী জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। জাকাত আছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। ধনী মানুষ জাকাত আছে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ নিজেই মেরে খায়। আর এই দেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, ভাই পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে তালগাছি বাজারে একটা দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। আজ-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ভাই, তিনি উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষকে রিকশা কিনে দেন, গরু ছাগল কিনে দেন, ঘর বাড়ি বানায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান বানায় দেন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য। আল্লাহু আকবার কর। এরকম উদ্যোগ নেওয়া লাগবে জাকাতের টাকা দিয়ে। কি যে টাকা দেয়া? এই ছেলেটা বেকার বসে আছে, একটা অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করা একটা ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো না। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলাপ, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শুনেন, ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? নবী মুসা কারণের কাছে যা বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলেন, ডেকে বলে, ও নবী মুসা, আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়। আল্লাহু আকবার কোন? এক কিপ্টি ফিরাউনের এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এত শক্তি নবী মুসার গায়ে। সুবহানাল্লাহ খান। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কথা বলে নবী মুসা আলাইহিস সালামকে বিদায় করে দিলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান। 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত, তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বড় মজলিসে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই বড় মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন? এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে দেওয়া যাবে না। নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তার টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। এইবার সবদাকে জোর করে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে।
কথা বোঝেন নাই মনে হয়। ডাইরেক্ট কি বলতে চাই, এই নবী মুসা আওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, হুজুরের ওয়াজে বাধা দেবে যারা লাইন সারা তারা। কথা কর না কে? আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা যারা সুদখোর সভাপতি, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা বলেন কেন? আছে না নাই? সারা জীবন অকাম বদকাম করছে, দুর্নীতি করছে, কলমের খোঁচা দিয়া। বাড়ি দেশে থেকে মসজিদের কাজ শুরু হয়ে গেছে, বলে ভাই আমি তো গ্রামে থাকি না, 10 লাখ দেব। মানুষ কই 10 লাখ, এই তো সভাপতি হয়ে গেল। কিন্তু ওই যে সারা জীবন দুর্নীতি করছে, কলমের খোঁচা দিয়ে কোটি টাকা এদিক সেদিক করছে, ওইটা আর দেখে না। এই কথা বললেন না কেন? রাগ করেন? কোনো ওয়াজ করে শান্তি নেই। মসজিদে ওয়াজ করতে গেলে অনেক জায়গায় এখনো বাধা দেয়, হুজুরের চাকরি চলে যায়। কথা কন? উনি প্রভাবশালী সভাপতি, গরু জবাই করতে দেরি হয়েছে, কয় হুজুর যান আপনার চাকরি নাই। মনে হয় হুজুর ওর বাড়ি চা কম। এই কথা কন নাকি আপনারা? কি মনে করেন? এই মসজিদ পরিষ্কার নাই, এসে হানতান, এই হুজুর কি করেন সারাদিন? এই টাইসে ময়লা, বেতনটা হালাল করেন। মনে হয় বাড়ি চা করে সাথে কয়, এই বেটা আল্লাহর ঘর, মসজিদে ময়লা অপরিষ্কার, তুমিও ঝাড় দাও, আল্লাহ তোর মনের ময়লা দূর করে দেবে। আল্লাহর ঘর ঝাড় দিলে কি হবে? সব হবে না? কথা কয় না কে? সব দায়িত্ব হুজুরের না? হুজুরক দিয়ে খাদেমগিরি, মজ্জিমগিরি, ইমামতি, 3টে কাজ করে না, বেতন 3000, তাও 3 মাস বাকি। হ্যাঁ, আবার কয় হুজুর হালাল বরকত দিবি আল্লাহ, দেন খান। কথা কন? সভাপতির ছেলে চাকরি পাইছে, হুজুরের কাছে এসে বলে হুজুর দোয়া করেন, ছেলেটা চাকরি পাইছে। হুজুর এখন হাত তুলে বলে, আল্লাহ সভাপতি ছেলের চাকরি পেয়েছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। হুজুর দোয়া ব্রেক করেন। কে কি হয়েছে? আপনার মতো বেতন দিয়ে আমার সংসার চলবে? হ্যাঁ, তখন বলছে ভাই আমার চলে, আপনার ছেলেরটা চলবে না কেন? কয় হুজুর আপনাদের বরকত আছে। কথা কন? হুজুরের 3000-এ বরকত থাকে, আর তোমাদের 30-40 হাজারে বরকত থাকে না। থাকবে কেমনে? কারণ তোর জবানের মধ্যে গন্ডগোল। কথা কন? আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, কোরআন সুন্নাহর হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের উম্মত তারা। কথা কন? কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। কাফেরা বলে কোরআন শ্রবণ করো না, যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক নাচানাচি করে হলেও কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো আমরা কাফেরা বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। নবীর জামানায় আবু জেহেল বন্ধ করার চেষ্টা করেছিল। আজও যারা বাংলার ভূখণ্ডের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবে, মনে রাখবেন ওরা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার ভূখণ্ডে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্মে গন্ডগোল। খারাপ লাগে নাকি? এখনো ভেজাল থাকলে ক্লিয়ার হয়ে যায়। কোরআন শুনতে বাধা দেয়া যাবে না, কোরআনের মাহফিলের বিরোধিতা করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না, কপাল পুড়ে যাবে। কি বাজান? কপাল পুড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আছি। এইবার সবদা বলে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছে বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজে হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কি কথা ঠিক না ভেজা? এই যে আপনাদের মসজিদের ইমাম
তার মাধ্যমে ওটা বসা করে 2-4 জন পরিবর্তন হয় না? এই যে আমরা বয়ান করতেছি, অনেক মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয় কিনা? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যে কার কথায় কোন জায়গার বয়ানে কিভাবে আপনাকে পাল্টায় দিবে আপনি নিজেও ভাবতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার শব্দ ডেকে বলে এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত খুলেছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? আল্লামা সাঈদী কোনো অপরাধ করেনি। ভারতের ইশারায় ওরা পরিকল্পনা করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করে দিয়েছে। মিথ্যা দর্শনের অপবাদ দিত। 71 সালে 300 নারীকে তিনি ধর্ষণ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। একজন মহিলাকে অনেক কষ্টে সাক্ষীর কাঠ করে দাঁড় করায় দেওয়া হলো। বলা হলো, মা এই হুজুর কি তোমাকে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তোমার বয়স? বলে 75 সালে আমার জন্ম। জন্ম কত? ধর্ষণ হয়েছে কত? 71 সালে। স্বপ্নেও সম্ভব? তার মানে কি? শয়তান পর্যন্ত বিশ্বাস করে না যে আলেমেরা ধর্ষণকারী হতে পারে। শয়তানও বিশ্বাস করে না। কথা কন। মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে, তহমত দিয়ে যারা এই সোনার মানুষটাকে বিদায় করে দিয়েছ, আজকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ তোদের বিদায় করে দিয়েছে। এটাই আল্লাহর খেলা। আলেমদের সাথে লাগতে আসো না। যারাই আলেমদের সাথে লাগতে আসবে আল্লাহ ওদেরকে জমিনে লাঞ্ছিত করবে, ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক না? কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। রাগ করে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুর অত পদ্ধতি বোঝে না। কথা কন নাকি আপনারা? কিন্তু বাংলাদেশের কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না। অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী থাকা খারাপ না, এটা বৈধ, হালাল। বিয়ে করাটাও যেমন হালাল, স্ত্রীর সাথে বনিবনা না হলে, ঝগড়াঝাটি হলে, সংসার জীবনে অশান্তি হলে স্ত্রীকে তালাক দেওয়াও হালাল। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মানা যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, যেই সম্পদের বড়াই কারণ করেছে ওই সম্পদ সহ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনে ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। কাঁধ বরাবর যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন ডেকে বলে, নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদের বড় বড়াই ছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তার মতো তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া, কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান, সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দিলে আপনার সম্পদ বাড়বে না কমবে? যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে সম্পদ কমে না, ধনীর যাকাত দিলে ধন আরো বাড়বে। শোনেন, যাকাত দেওয়া এটা আর্থিক ইবাদত। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা একটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের বিষয়, যে যাকাত দাতাদের তালিকায় আমি একজন। যদি 1000 দেই, 2000 দেই, 5000 দেই, সমস্যা আছে? কথা কন নাকি আপনারা? আমাকে যে আল্লাহ একটু স্বাবলম্বী বানায় সামান্য কিছু টাকা বছরে যাকাত দেওয়ার মতো আল্লাহ দিয়েছেন, এতে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই?
তাহলে অল্প হোক বেশি হোক জাকাত দেবেন ইনশাআল্লাহ। রূপার হিসাবে 90,000 টাকার মতো, 85 থেকে 90,000 টাকা থাকলে আপনার উপরে জাকাত কি কথা কয় না কে? নামাজ যেমন ফরজ, জাকাত আদায় করা তেমনি ফরজ। কিন্তু জাকাত একটু আর্থিক ইবাদত, এটাতে গন্ডগোল। মানে অর্থ যে ইবাদতে খরচ হয় আমরা সহজে হাত দিতে চাই না। তিনটা জায়গায় আমাদের হাত ছোট হয়ে আসে, সংকীর্ণ হয়। দানের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে। না এত টাকা খরচ করে না যাবো না। কি বলেন চাচা? এবা চাচা কথা ঠিক আছে? রাগ করেন আপনারা, বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ, কম করে না বেশি করে? 1-1.5 লাখ টাকা একজনক দিয়ে দেবেন, 500-200 টাকা করে পৌঁছে দিয়ে কোনো লাভ নাই, কারো লাভ হবে না। একটা গরিব খুঁজে তাকে স্বাবলম্বী বানানোর জন্য একবারে 1-1.5 লাখ একজনে কি দেন। কি বড় ভাই কথা ঠিক আছে তো? রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। মুমিন কোনোদিন পরকীয়া প্রেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এদিক যুবক, এই তোমাদের আওয়াজ শোনা, এদিকে আমার দিকে তাকাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাব নেবেন। কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মনে রাখবেন যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারে না। কারণ যৌবনকালের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা বলেন ঠিক না? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে কথা কয় না? কে পছন্দ করে? যুবক, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। হে যুবক, 80 বছরের মুরব্বীকে বলো চাচা কিছু আছে? ছিল 30 বছর 25 বছর, আহা কি রং বেরঙের শার্ট পরতো, কি মশা। এই যে বিএনপির এক নেতা আছে কিশোরগঞ্জে বাড়ি, ঈদের দিনে মানে একটা শার্ট পরছিল, আমার সেই পছন্দ ওই শার্টটা। দেখছেন আপনারা? ফজলু সাহেব, ফজলু অনেক অনেক অ্যাডভোকেট, কিন্তু মাঝে মাঝে কথা একটু লাইন ছাড়া কয়। কথা কন, বয়স হয়ে গেল যা হয় গো, মুরব্বী মানুষ নাই নেন, মুরব্বী। তো উনি ঈদের দিনে একটা শার্ট পরছিল, ওই শার্টটা আমার সেই পছন্দ, কি সুন্দর ফুলওয়ালা শার্ট, দেখে ভাল লাগছিল। আমার যদি শার্টটা পাইতাম আমি পরতাম। তো উনি মাঝে মাঝে অনেক কথা বলে যে ভোট দেন, নির্বাচন দেন, সে হ্যান তেন। আমার কোনো মুরব্বী মানুষ একটু অপেক্ষা করে, ধৈর্য তো ধরলেনি, নির্বাচন দিলে দেখা যাবে না। বাপের বেটা, উনি বলে আমি একাই 100, মানে কিশোরগঞ্জ মনে পুরোটা কিনে নিছে। নেতার বক্তব্য হওয়া লাগবে ভদ্র এবং মার্জিত ভাষায়, উল্টা পাল্টা কথা বলে কাদা ছোড়াছুরি করা যাবে না। কথা কন নাকি আপনারা? যা ইচ্ছা তাই বলবেন হবে না। উনি বলতেছে একসময় ছাত্রলীগ করতো, কথা কি বুঝতে পারতেছেন? তো ওই গ্রুপ থেকে আসলে বিএনপির যেন ভাবমূর্তি নষ্ট হয়, এজন্য কিছু তো ষড়যন্ত্র করবে। কথা কন নাকি আপনারা? এই জন্য আমরা বলতে চাই যে ফজলু সাহেব একটু কথাবার্তা মাইপে বললেন, বয়স হয়ে গেছে তো, যা ইচ্ছা তাই বললেন না। উনি আবার বলতেছে কে কি বললো আমি এটা ভাবি না, আমি একাই 100, আসেন আমার সাথে লড়েন। বাপ রে বাপ, মনে হয় নির্বাচন দিয়ে দিছে। আর নির্বাচন দিলে তো লড়া না লড়া, একটু অপেক্ষা করেন। কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু ওনার শার্ট দেখবেন, ওই শার্টটা কিন্তু খুব পছন্দ, ব্লু কালারের, আর একে ফুল আছে, মনে হচ্ছে যুবক যুবক। রাগ করতেছেন?
আমার ভাইয়েরাম, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক, আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদত পছন্দ করেন। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন তিনি কে? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? 70 বছর 80 বছরের মুরব্বী, পৌষ মাসের শীত, রাত 2টার দিকে বলে যদি বলেন চাচা পুকুর থেকে নামেন, গোসল করে আসেন, 2000 টাকা দেব, বলবে ভাতিজা রাত 2টা বাজে, পৌষ মাস, মাঘ মাস, এই শীতের দিনে পুকুর থেকে গোসল করে আসার ক্ষমতা আমার নাই। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, নামাজ পড়েও মজা পাওয়া যায় না, খালি কোতে আর কয় ও হাজারটা ধরছে ভাই। আর যুবক রং ঢং করে ঘুরতেছে মোটর সাইকেল নিয়ে, এদিক ওদিক বাউলি মারে, ট্রাকের তলে যায়, মগজ বাইরে হয়ে যায়। এই ফুং ফাং করে যারা মোটর সাইকেল চালায়, হ্যাঁ, সেদিন এক অটোওয়ালা দেখলাম এমন কায়দায় মোড় ঘুরতেছে, মনে হয় ওই হেলিকপ্টার চালাচ্ছে। পরে অটো সহ একেবারে খাদের নিচে পড়ে গেছে। যা না ধীরে চালা রে বেটা, ধীরে চালা। কথা কন না কেন? মাঝে মাঝে মাহফিল শেষে আমরা যখন যাই, 2-1টা অটোওয়ালা আসলে ভাই একটু সাইড দেন, অত তারাকে হুজুরের অত তারাকে, মানে সেই ভাব, আদব কায়দা নেই। একটু ভালো ব্যবহার করেন মানুষের সাথে, রাগ করেন। তাহলে যুবক ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। যৌবনকালে বেশি বেশি রুকু সিজদা করবা, নামাজ আদায় করবা। যৌবনকালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তাহলে এই যৌবনকালে ইবাদত করবেন কার? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের যৌবনকালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুনাহগুল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ডক্টর ইউনূসের কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে? এই জীবনটা আমানত, সবকিছু আমানত, স্ত্রী সন্তান সম্পদ সময় সব কার দিয়ে আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন নেতাদের ওয়াদার মৌসুম। আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, শ্যামবাড়িয়ার মাটির রাস্তা থাকবে না, পাকা করে দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, গ্যাস দেওয়া হবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি বলেন? কি সাফাবাজি! আর আমরা বিড়ি খাই, চা খাই, আর স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা কর। আর হুজুরদের বেলায় খুবই শক্ত, হুজুর দেখতেই পারে না। বিয়ের সময় ডাকে, জানাজায় ডাকে, ইমামতিতে ডাকে, সমাজের নেতাগিরি করবে গেলে হুজুর আপনি ভালো মানুষ, পিছান তো কে বলছেন রাজনীতির, আপনি কি? ওরা আগে যাবে, ঠিক মতো ওযু করা জানে না, বিসমিল্লাহ বলতে পারে না, ওরাই বলে নেতা হবে। দেখেন না এক এক নেতার বক্তব্য, আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গাত করছে। আছে না নেতা? আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। আজকের মাহফিলে আমাকে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে আরেকবার গর্ববতী মনে করছি। মহিলাও নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি বিয়ের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এ নেতায় 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। আছে না? রাগ করেন না, এমন নেতার পিছনে দৌড়ে লাভ আছে? মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার।
দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আমানতদার, ভালো মানুষের প্রয়োজন। দল মত কিচ্ছু বুঝে না, ভালো মানুষ চাই, যারা 1 টাকা এদিক সেদিক করবে না। এ কথা বলেন নাকি আপনারা? সামনে বুঝে শুনে কাজ করবেন, খুব বুঝে শুনে। 54 বছর ভুল গেম খেলেছেন, এবার ঠিকঠাক একটু গেমটা খেলবেন। এ কথা কয় না কে? হ্যাঁ, খালি ফ্রি ফায়ারে মাথা পাগলা হয়ে যাচ্ছে, ওই সালার ভিতরে ঢুকে ঠিকঠাক জায়গা মতো কাম করবি। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সঠিক বুঝ দেন। এটা জোরে কর না আমি। তাহলে 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। নির্বাচনের সময় 153টা ওয়াদা দিবেন, কাজের বেলা একটাও করবেন না, এমন নেতা দরকার নাই। আর সত্যিকারের নেতারা কথা বলে কম, কাজ করে বেশি। এই কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মিথ্যা প্রতিশ্রুতির জালে গা ভাসানো যাবে না। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যারা যত্নবান, খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী, পরিবার, পরিজন যারা আছে তাদেরকে নামাজি বানানো লাগবে। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদের মসজিদমুখী বানাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টামি করে, দৌড়দৌড়ি করে, ওজুর পানি ঠেলে দেয়, নষ্ট করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়। অনেক মুরব্বী আছে বেয়াদবি করে। একটা ভিডিও দেখলাম, কোন দেশের আমি জানি না, ওই দেশে নামাজের পরে ইমাম সাহেব নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দৌড় দৌড় খেলাইতেছে। মারহাবা কর। বাংলাদেশের কোন ইমাম যদি এই কাজ করতো, আর চাকরির সাথে সাথে কথা কর না, চাকরি শেষ, কয় হুজুর আপনি নাই, আপনি আউট, যান। কিসে চাকরি করবে? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে দৌড় ঝাঁপ করতেছেন। কিন্তু আসলে কি, মসজিদে ছোট ছোট বাচ্চারা যাবে, একটু দৌড়াবে, দুষ্টমি করবে, টুপি ধরে দাড়ি ধরে টান দিবে। এটা তো ছোট বাচ্চা, 7-8 বছর, ওরা কিচ্ছু বোঝে না। ও লাফালাফি করবেন, আপনি 80 বছরের মুরব্বী লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে আপনার হাড় হাড্ডি ঠিক থাকবে, জয়েন্ট খুলে যাবে। কথা কথা রাগ করতেছেন। তা ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টমি করবে, এটা ওদের স্বভাব। ওই মসজিদের ভিডিওটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এজন্য শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদের দরজায় লিখে রাখবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়, দেখবেন মুসল্লি বাইরে যাবে। কথা কান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, এটাই তো আমরা চাই। ছেলে মেয়েগুলো নামাজি হলে ভালো লাগবে না খারাপ লাগবে? বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হুসাইন 2 ভাই কাতারের মধ্যে সেই যৌ। আল্লাহ রাসূল 2টা হাত ধরলেন, খুতবা বন্ধ করে 2 ভাই কাঁধে নিয়ে এসে সুন্দর করে 2 ভাই 2 হাত ধরে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। নবী মাগরিবের নামাজ পড়ে, হুসাইন যায় মনে করছে নানা ঘোরা হইছে, আচ্ছা তার পিঠের উপর বসে আছে, নামেন। আল্লাহ রাসূল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী হবে, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। 40 দিন জামাতের সেই ছোট বাচ্চারা নামাজ পড়লে একটু গিফট দেন, উৎসাহ দেন, পুরস্কার দেন, তাহলে কি হবে? নামাজের সংখ্যা বাড়বে। পারবো তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চা ওযু পারে না, আপনি বলেন 10 টাকা দিব, আমি যেইভাবে ওযু করব ওইভাবে যদি ওযু করতে পারে, কয় টাকা উপহার? 10 টাকা। আপনার এই 10 টাকা লোভে পড়ে ক্লাস 3-2 এর বাচ্চাটা সুন্দর করে ওযু করবে, দেখবেন 10 টাকার লোভে ঠিক আপনার মতোই ওযু করবে। কারণ এখনকার বাচ্চারা কম্পিউটার, জন্ম নিয়ে একটা নাসা বিজ্ঞানী। কথা কন নাকি আপনারা? কম বুদ্ধি না বাচ্চা করে? আর বাংলাদেশের বাচ্চারা খুব অ্যাডভান্স। রাগ করেন, এগিয়ে যাবে আমাদের দেশ। দেখলেন না একটা ছেলে কি, হাই রে, স্যালো মেশিন দিয়ে হেলিকপ্টার বানাচ্ছে। ওর বুদ্ধি কি? কোন জেলায় বাড়ি? কথা কর না কেন? বরগুনা হোক আর টাঙ্গাইল হোক আর কিশোরগঞ্জ, জেলার নামই তো ভুলে গেছে। মানিকগঞ্জ শহরের ভিতর, শহরের ভিতরই তো দেখলাম ভিডিও। কি বুদ্ধি বাড়ে, স্যালো মেশিন মানে ব্রেন খাটাইয়া ওই ছেলেটা হেলিকপ্টার বানায় আকাশে উঠতেছে।
এদেরকে একটু সহযোগিতা করলে, সরকার একটু সাপোর্ট দিলে এরা ওলি গলি হেলিকপ্টার বানিয়ে দিবি। কথা কোন ঠিক কিনা? বাচ্চাগুলোর বুদ্ধি আছে, মাঝে মাঝে দেখবেন নতুন কিছু আবিষ্কার করে। ছোট ছোট বাচ্চারা কি জ্ঞান, কি বুদ্ধি আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ এই দেশের মানুষদেরকে আরো জ্ঞানী বানায় দেন, হেলিকপ্টার বিমান বানানো তৌফিক দেন। জোরে কোন আমিন। প্রযুক্তির দিক দিয়ে আমরা বাংলাদেশ একদিন এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বের দরবারে আমাদের দেশের তৈরি করা জিনিস বিক্রি হবে। কথা কোন ঠিক কিনা? কি বলেন? চেষ্টা করলে হবে না? কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, কষ্ট হয়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ওযু শিখাবেন। আপনি মারা গেলে আজকে এই বাচ্চাকে যদি ওযু শিখান, নামাজ শিখান, আপনার জানাজা ওই ছেলেটা কাঁদবে আর বলবে এই চাচা আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী, তারা হবেন জান্নাতুল ফিরদাউসের মেহমান, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শেষ কথা এদিক, 1 নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করা। 2 নাম্বার জবাব দিয়ে অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। সব আছে যেখানে, আমরাও আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানাইলে হিসাব করে যাকাত দেব। 4 নাম্বার যৌবন কালটা আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো। যৌবন কালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব। 7 নাম্বার যত্ন সহকারে আল্লাহর গোলামি সঠিকভাবে নামাজ আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শামবাড়িয়া বাইতুল আমান জামি মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা বাজানোর সভাপতি জনাব এইচ.এম. মুশফিকুজ্জামান রাজীব সাহেবকে আল্লাহ কবুল করে নেন। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব ডক্টর এম.এ. মহিদ সাহেবকে আল্লাহ কবুল করেন। অনেকের নাম রয়েছে, বিশেষ অতিথি হিসেবে আল্লাহ কবুল করেন। উপদেষ্টা মণ্ডলী হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন আমন্ত্রিত ওলামা ইকরাম মুফতি আব্দুল্লাহ আল মামুন, ওবায়দুল্লাহ আল কাউসারি, রাকিবুল ইসলাম খোকন সহ যত ওলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটি কথা আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে দিই সনিকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইসামবাড়িয়া যত মানুষ মাটির নিচে শায়িত মালিক সবাইকে আপনি মাফ করে দেন। সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়। বড় ভয় লাগে, একে একে কবরে আমরা কেমনি থাকবো, কি হবে আমাদের। আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারে। আল্লাহ কবরের সলজব সঠিকভাবে উত্তর দেওয়া তৌফিক দিও। আমাদের কবরগুলো প্রশস্ত বানায় দিও। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করো। মসজিদ কমিটি কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। মাস্টার সাহেব সহ যত মানুষ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন তরুণ যুবকেরা আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করেন। তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। দূর দূরান্ত থেকে যারা নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনে কথা শোনার জন্য আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। সূরা আল মুমিনুন থেকে যে 7টি কোয়ালিটি 7টি গুণ
তোমার গোলামদের সামনে বলেছি আল্লাহ, আগে প্রথম আমাকে, এরপরে আমার শ্রোতাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ, আমলের জিন্দেগি করার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জাহান্নামের আগুনের ভয় দিলের মধ্যে পয়দা করে দাও। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো আল্লাহ। দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আমার ভাগিনা আতিককে, আমার প্রিয় ভাই আব্দুর রহিমকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমার ড্রাইভার ভাইকে কবুল করে নেন আল্লাহ তাআলা। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাআলা। দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। জীবনে আর কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দেন আল্লাহ। আমাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় গোপন প্রকার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহিম, তুমি রহমান, তোমার অনেক দয়া। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, তোমার দয়ার সাগরের দিকে তাকায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গভীর নিশীথে হাত তুলে ধরেছি আল্লাহ, ফেরাইয়া দিও না, ফেরাইয়া দিও না আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। বাকিটা জীবন তোমার গোলামি করে কাটানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকার একজন সুনামধন্য ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন, মাওলানা রিজাউল করিম কাউসারি, চলে গেছেন খবর আল্লাহ। তার স্বামী স্ত্রী দুইজনে কবরে শায়িত। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, জীবনে একটাবার আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। আমি গুনাহগার, বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছি আল্লাহ। আল্লাহ, এই সফরটাকে সহজ করো, কল্যাণকর বানায় দাও আল্লাহ তাআলা। সারা পৃথিবী থেকে যত হাজি আসবে আল্লাহ, সকলের হজকে তুমি কবুল করে নিও আল্লাহ। জীবনে একটাবার আমাদের সবাইকে তোমার বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করুন। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক আল্লাহ তাআলা। আমি গুনাহগার, একটি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসার পাশাপাশি মসজিদ গণ কবরস্থান বানানোর যে স্বপ্নগুলো দেখেছে আল্লাহ, জীবনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমার গোলামকে তুমি হেফাজত করো। সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে তোমার গোলামকে তুমি হেফাজত করো। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জমানা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।